এবারে চলে আসেন ইসলামে। নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে, নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। এ যুবকেরা, আজ থেকে ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে নারী সন্তান জন্ম হলে নারীর বাবারাই জ্যান্ত পুঁতে দিত। তারা ১৬০-৩৬০টা নকল খোদার উপাসনা করত। তারা কেউ এক আল্লাহকে মানত না। তাদের কাছে নারী কত অবজ্ঞা ছিল, তাদের কাছে নারী কত অবহেলা ছিল। তারা নারীদেরকে কিভাবে হত্যা করেছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আমেন আল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করে নবী আমারই অন্যায় অত্যাচার দেখে বড় ব্যথিত হতে লাগলে আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, এ নারীর বাবারা, তোমরা কন্যা গণকে কেন জ্যান্ত পুঁতে দাও? তারা বলতে লাগলো, নারী অশুভ, নারীর বাঁচার অধিকার নেই, নারী কল্যাণ আনে না, নারী সমাজের জন্য ধ্বংসের কারণ। আল্লাহ নবী তাদেরকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, এই কুসংস্কার তোমাদেরকে কে শিখালো? তারা তখন বলতে লেগেছে, লা তুসাহুবুল, নারীগুলোকে তৈরি করেছে শুধুমাত্র পুরুষের ভোগের জন্য। পুরুষ তাদেরকে হত্যা করতে পারে, ভোগ করতে পারে, কোনো অন্যায় অত্যাচার পাপ হবে না। আরে জাহান্নামের কুকুরেরা, এটা তো তোদের কালচার ছিল। আমার আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের জাত নারীদের ঘরে কিভাবে বাঁচিয়েছে দেখো। আল্লাহ নবী বলতে লেগেছে, না না না, মহান স্রষ্টা এমন করে মায়ের পেট গর্ভেতে পুত্র সন্তান দেয়, ওই মহান স্রষ্টা আবার মায়ের গর্ভেতে কন্যা সন্তান দেয়। এতে নারীর কি দোষ রয়েছে? আমাকে মহান স্রষ্টা পাঠিয়েছে, আমি জানিয়ে দিলাম, কারো ঘরে যদি প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা শান্তি জান্নাতের পয়গম দেয়। আরো জোরে বলুন সুবহান। আপনাদের কি গরমে কষ্ট হচ্ছে? মাইকের আওয়াজ সব জায়গায় যাচ্ছে তো নাকি? পিছনের ভাইয়েরা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজে? যে শুনতে পান একটু হাত তুলে সাক্ষী দেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি। বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, নারীদেরকে সম্মান কে দিয়েছে? ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ফিরআউন অত্যাচার কিভাবে করেছিল এই বিষয়ে বলবো। বর্তমান সময়ে আপনি একটু মিলিয়ে দেখে নেবেন, এ যুবকেরা, তরুণেরা, ফিরআউন এমন করে মিশরের জমিনে মানুষের উপরে লুট শুরু করলো, মানুষকে জুলুম করতে শুরু করলো, মানুষের উপরে আতঙ্কবাদী শুরু করলো, মানুষের উপরে আতঙ্ক ছড়িয়ে দিল। মানুষ ফিরআউনের অত্যাচারে, ফিরআউনের জুলুমেতে মানুষ অতিষ্ঠ হতে লাগলো। এইভাবে ফিরআউন আস্তে আস্তে বড় হতে হতে ফিরআউন মিশরের রাজা হয়ে গেল। রাজা হয়ে যাবার পর ফিরআউন মানুষকে শাসন করতে লেগেছে, মানুষকে শোষণ করতে লেগেছে। একদিন ফিরআউন মিশরের রাজা হয়ে যাবার পর মন্ত্রীদের ঘরে ডেকে বলতে লাগলো, এ আমার মন্ত্রীরা, এখন তো আমি মিশরের রাজা হয়ে গেছি, মানুষ আমার ভয়ে কম্পিত, মানুষ আমার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। এই মিশরের সেনাবাহিনীরা, এই মিশরের মন্ত্রীরা, আজ আমি একটা বড় পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করেছো? ওই ফিরআউন বলতে লেগেছে, আমি মানুষের প্রভু খোদা হতে চাই। বলুন নাউজুবিল্লাহ। শয়তান আস্তে আস্তে বড় হচ্ছে তো। পিঁপড়ের যখন পালক গজায়, পিঁপড়ে খুব খুশি হয়, ভাবছে উড়বো এবারে। পিঁপড়ে কি ভাবে? উড়বো। কিন্তু পালকটা গজায় উড়ার জন্যে। কি জন্যে? ও বোঝে না, ও ভাবছে পালক হচ্ছে আমি উড়বো। তো ফিরআউন রাজা হওয়ার পর ওর পালক গজিয়ে গেছে। এবারে কি বলছে? আমি হলাম তোমাদের প্রভু। এই খবর মানুষের বাড়ি 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 প্রচার করো। ছোট ছোট ফিরআউনের মূর্তি তৈরি করেছে, পাথরের কেটে কেটে সব নকশা করছে। তখনকার শিল্পী যারা ছিল তৈরি করে লোকের বাড়ি 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 দিচ্ছে, যাও ফিরআউনের উপাসনা করো। যে মানে নেই তাকে হত্যা করছে। শুনছেন? মানুষ ভয়েতে অনেকে ফিরআউনকে মেনে নিচ্ছে।
কিন্তু বনি ইসরাইল কম মুসা আলাইহিস সালামের পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে হত্যা করুক আর জুলুম করুক, তারা ফেরাউনকে খোদা বলে মানছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবেরানা জওয়ানেরা তরুণেরা, ফেরাউনের ঘরে একজন কাজ করত, জিনার নাম হলো হযরতে মাসাত্তা। একটা মহিলার কথা বলছি শোনেন, কেন আজ আমাদের মা গুলো ভুলে যাচ্ছে, ইসলামের কথা ভুলে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে আমাদের মা গুলোকে বেশি করে টার্গেট করা হয়েছে, কেননা নারী হলো এমন একটা নিয়ামত যিনি, ওই নারীর রেহেম যদি অপবিত্র হয়, ওই গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান কখনো দিনের পক্ষে কাজে লাগবে না। ওই সন্তান ইসলামের ঘরে জন্ম নিবার পরও ইসলাম বিদ্বেষী কাজে লাগবে। যেমন আমাদের সমাজে অনেক মুসলমানের ছেলেরা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে থাকে না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে না, করেনি? এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি এসেছিলেন, जिनार नाम হলো হযরত সালাউদ্দিন আইবি। নাম আপনারা হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছে। এই সালাউদ্দিন আইবি কে ছিলেন? পৃথিবীর জমিনের সন্ত্রাস জালিম অত্যাচার যারা ছিল তাদের জন্য আতঙ্কের নাম সালাউদ্দিন আইবি ছিল। এই সালাউদ্দিন আইবি যখন ছোট্ট 9 বছর বয়স ছিল, তিনি এমন করে বাজারে গেছে মসজিদের জন্য একটা মেহরাব যার উপরে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই মেহরাব কিনতে গেছে নিজের চাচার সাথে। ওই মসজিদের মেহরাব কিনতে গিয়ে এক ফার্নিচারের দোকানে ঢোকার পরে কাঠের মেহরাব পছন্দ করতে করতে এই 9 বছর সালাউদ্দিন হুজুরের একটা সুন্দর মেহরাবের দিকে নজর পড়েছে, যেটা বড় কারুকার্য করে তৈরি করা রয়েছে। হযরতে সালাউদ্দিন আইবি নিজের চাচাকে বলতে লেগেছে ওই সুন্দর মেহরাবটা কেনেন, ওখানে দাঁড়িয়ে মসজিদে খুতবা ইমাম সাহেব দেবে, বড় ভালো লাগবে। ওই দোকানদার বলতে লেগেছে এই মেহরাবটা বিক্রি করার জন্য নয়, এটা হলো একটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। এটা দোকানদার বলছে আমি গিফট করব। ওই সময় 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলতে লেগেছে তাহলে গিফটটা আমাকে করেন, এটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের মসজিদে লাগাবো। ওই দোকানদার বলতে লেগেছে এটা আমরা তাকে গিফট করব যে কি নাকি এই মেহরাবটাকে মসজিদ আকসায় গিয়ে লাগাবে। তখন মসজিদ আকসা সেলিবিয়াদের দখলে ছিল। মসজিদ আকসা চেনেন তো, বাইতুল মুকাদ্দাস সেলিবিয়াদের দখলে ছিল। সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদে আকসাকে কন্টিনিউ পাহারা দিত। 4 লক্ষ সৈন্য যখন শিফট হবে আবার 4 লক্ষ সৈন্য পাহারা দেবে, এই সৈন্য চলে যাবে। এইভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে রেখেছে। আর 9 বছরের বাচ্চা যখন শুনলো ওই মসজিদে এই মেহরাবটা যে লাগাবে তাকে আমি মেহরাবটা গিফট করব, এই 9 বছরের সালাউদ্দিন আইবি দোকানে দাঁড়িয়ে বলেছিল যত্ন করে রাখেন, ইনশাআল্লাহ আমি সালাউদ্দিন এটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন, আরো জোরে বলেন।